আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আপনি হয়তো অনেক বড় প্রতারণার হাত থেকে বা অনেক বড় লসের সম্মুখীন থেকেও বেঁচে যেতে পারেন। তো সৌদি আরব নিয়ে যাদের আগ্রহ আছে, অনেকে সৌদি আরব যেতে চান। তো সৌদি আরবে যাওয়ার যে মাধ্যম অর্থাৎ ভিসা ক্যাটাগরি কয়েকটা আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার জিয়ারা ভিসা হতে পারে, ভিজিট ভিসা হতে পারে, অথবা ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে, অথবা উমরা ভিসা হতে পারে। এই কয়েকটা ক্যাটাগরির ভিসা সৌদি আরব প্রোভাইড করে থাকে। এছাড়াও আরও কিছু ভিসা আছে, ওগুলা সাধারণ বা জেনারেল ওয়ার্কার বা জেনারেল যারা মানুষজন আছে তাদের জন্য না। প্রথমত আসি, আপনি যদি জিয়ারা ভিসায় যেতে চান তাহলে আপনার অবশ্যই যে কোনো একজন শুভাকাঙ্ক্ষী সৌদি আরবে থাকতে হবে, যার একামা থাকতে হবে, এবং তার একামা দিয়ে জিয়ারা ভিসা বা ইনভাইটেশন যেটাকে বলে ইনভাইটেশন লেটার, একটা জিয়ারা ভিসা তুলে বাংলাদেশে পাঠাবে। দেন বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সেই ভিসাটা লেগে দেন টিকিট কেটে আপনি সৌদি আরবে যেতে পারবেন। তো জিয়ারা ভিসার জন্য অবশ্যই মাস্ট বি আপনার যে কোনো একজন খুব নিকট আত্মীয়, এবং জিয়ারা ভিসাটা তোলার জন্য প্রায় 14 জন মানুষকে যে স্পন্সর, সে তার 14 জন আত্মীয়কে নিয়ে আসতে পারবে। 14 জন আত্মীয়র মধ্যে যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার নামে বা আপনার পাসপোর্টের উপরে জিয়ারা ভিসা তুলতে পারবে। তো অবশ্যই জিয়ারা ভিসা করার জন্য আপনার নিকট আত্মীয় বা আপনার যে কোনো রিলেটিভ সৌদি আরবে থাকতে হবে। তো অনেকের এরকমটা নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি উমরা ভিসাটা চুজ করতে পারেন। উমরা ভিসাটা 90 দিনের হয়, আপনি উমরা করে দেন আপনি সৌদি আরব ঘোরাঘুরি করে চলে আসতে পারবেন। এরপরে আরেকটা ভিসা হচ্ছে ভিজিট ভিসা বা এক বছরে মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিজিট ভিসা যেটা দেয় সৌদি আরব। সেটা সাধারণত বর্তমানে বাংলাদেশিদের জন্য 99% রিজেকশনের হার বেশি। 99% সম্ভাবনা বাংলাদেশি পাসপোর্ট মানে রিজেক্টেড। তো এই জন্য বাংলাদেশি যারা আছেন অবশ্যই আপনারা এই বিজনেস মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। তার কারণ সৌদি এম্বাসি বা সৌদির রুলস অনুযায়ী আপনি যখন এই ভিসার জন্য আবেদন করবেন মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মতো আপনার খরচ যাবে। তো এই খরচটা কিন্তু রিফান্ডেবল না, আপনি কিন্তু এই খরচটা আর ব্যাক পাবেন না, যে কোনো এজেন্সির মাধ্যমেই করেন আর নিজেই করেন। তো সেক্ষেত্রে আপনি যখন ভিসা আবেদন করবেন মাল্টিপল এন্ট্রি, তো তখন আপনি অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। তো এই জন্য এই রিস্কে না যাওয়াটাই ভালো। আপনি যদি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে থাকেন তাহলে এই বিষয়টা না করাই ভালো। তবে যারা ইউরোপে আছেন বা যে কোনো ভ্যালুয়েবল কান্ট্রিতে আছেন, তাদের যদি সেখানকার যেই টিআরসি কার্ড বলেন বা যেই দেশে থাকেন সেই দেশের যে আইডেন্টিফিকেশন যে একটা কার্ড থাকে, আইডি কার্ড থাকে, সেটা যদি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল এন্ট্রি যে ভিজিট ভিসাটা এটা করে দেওয়া যাবে। তো যারা এই ভিজিট ভিসা করতে যাচ্ছেন বা এই ব্যাপারে সহযোগিতা পেতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আসেন ওয়ার্ক পারমিট ভিসা। তো অনেকেই ওয়ার্ক পারমিট ভিসায় যান, যারা কাজ করতে যান সেক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিট ভিসায় যান, এটা আপনারা জানেন। আর আপনারা যদি ঘোরার উদ্দেশ্যে বা ভিজিটের উদ্দেশ্যে যান তাহলে আপনারা উমরা ভিসা বা 1 বছরের মাল্টিপল এন্ট্রি যেহেতু হবে না, উমরা ভিসায় গিয়ে আপনারা 3 মাস ঘুরে ফিরে আসতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।